আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘর সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘ ৩ দশকের মধ্যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাষ্ট্র অথবা সরকার প্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র এবং গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং তিনি সেখানেই অবস্থান করছেন। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকার একে একে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শুভেচ্ছা বাণী পেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্ক যাবেন এবং এর পরদিন ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। সংবাদ মাধ্যমে এও বলা হয়েছে, দীর্ঘ ৩ দশকের ইতিহাসে এটি খুবই বিরল। জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের প্রতি যে একটি ভালো ধারণা রয়েছে সেটিরই প্রমাণ করে। জাতিসংঘে ইতিমধ্যে কাজ করেছেন এমন সাবেক পাঁচজন কূটনীতিক মনে করেন এই বৈঠকটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের মধ্যে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরবর্তী কর্মপরিকল্পনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে অর্থনৈতিক এবং অন্যান্যভাবে সাহায্য করবে তার ইঙ্গিত বহন করবে। এছাড়া এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক দাতা সংস্থার প্রেসিডেন্ট সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের ব্যাপারে চিঠি চালাচালি হচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এই বৈঠকটির ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে সেই বৈঠকটি না হবার, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে নিউ ইয়র্কে কাজ করেছেন সাবেক কূটনীতিকরা মনে করছেন এই বৈঠকের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরবর্তী দিনের যে একটি সুবাতাস বয়ে নিয়ে আসবে সেই ধারণা পোষণ করা হচ্ছে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।